আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রান্নাঘরের লুকটা চেঞ্জ করব। আর অনেক দিন ধরে ডিপ ক্লিনও করা হচ্ছে না। লাইটগুলো ঝুলিয়েছি অনেক দিন হলো। রোজা চলে এসেছে, ইনশাল্লাহ কিছুদিন পর আবার লাগাবো, যখন রমাদান ডেকারটা করব। কাউন্টার টপে থাকা সকল জিনিস সরিয়ে নিব আর সাবান পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। Somehow I just never learned. ক্যান্ডেল, ওয়াল আর্টগুলো কিচেন স্প্রে দিয়ে মুছে নেব। In the back of the schoolyard where we used to play hide and seek, you smiled hello, oh my God, and there was no need to speak. You ain't helping me at all. The memories, they all twist and turn. I bang my head against the wall. Yeah, somehow I just never learn. তারপর পুরো কাউন্টার আর ব্যাক স্প্ল্যাশ স্প্রে করে নিব, তারপরে মুছে নিব। রেগুলারলি আমি এই স্প্রেটা ইউজ করি। সেবা XYZ থেকে চুলা আর কিচেন হুড ক্লিন করার সার্ভিস বুক করেছি। আজকে দুপুর 2টায় আসবে, তাই ভাবলাম সব কিছু আর একটু ডিপ ক্লিন করি। My God, and there was no need to speak. ভিক্সল পানির সাথে মিশিয়ে নিব, তারপর একটি গ্লাভস পরে টাইলস আর গ্রানাইটে দিয়ে দিব। কিছুক্ষণ রেখে দিব, তারপর স্ক্রাব করে মুছে নিব। You ain't helping me at all. The memories, they all twist and turn. I bang my head against the wall. Yeah, somehow I just never learn.
ক্লিন করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছে, তাই আমি ঝটপট দুপুরের রান্নাটা করে নিব। ঝটপট দিনের জন্য আমি ফ্রোজেন করে রাখি মিক্স মশলা, যেটার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা ইউজ করি। ঢাকনা দিয়ে রাখার পর যখন নরম হয়ে যায় তখন তেল অ্যাড করি। রান্না করব চিকেন রোস্ট। সামান্য মরিচ গুঁড়া, বাদাম বাটা আর টক দই ফ্রোজেন কিউব দিয়ে কষিয়ে নিব। এর ফাঁকে যে জিনিসগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো ক্লিন করে নিব। কষানো হয়ে গিয়েছে মশলা, এখন চিকেন অ্যাড করে দিব। পোলাও রান্না করব আজকে, আর সেটা আজকে ঝটপট বানানোর রেসিপিটা শেয়ার করব। 3 পট পোলাও চাল নিয়েছি, ধুয়ে 6 পট পানি দিব। কিছু কাঁচামরিচ, বেরেস্তা আর তেল দিয়ে চুলায় বসিয়ে দিব। বলক চলে আসলে চুলা কমিয়ে দমে দিব। এর ফাঁকে চিকেন কষা হয়ে গেছে, দুধ দিয়ে রোস্ট মশলা অ্যাড করে কিছুক্ষণ জাল দিব। আমার চুলায় অল্প তাপে পোলাও নিচে লেগে যায়, তাই তাওয়া দিয়ে দমে বসাতে হয়। রোস্ট নামানোর আগে পেঁয়াজ, বেরেস্তা আর কেওড়ার জল দিয়ে নামিয়ে নিব। প্রথমে চুলা ক্লিন করার লোক চলে এসেছে। খুব বেশি ময়লা হয়েছিল চিমনি আর চুলা। আসলে প্রেগনেন্সিতে আমার অবস্থা এতটাই বেহাল হয়েছিল, কোনো কিছুই করতে পারি নাই ঠিক মতো। আর সেখানে রেগুলারলি ক্লিনিং করা তো অনেক দূরের কথা। নাকিবা হওয়ার পর আমার মেন্টাল আর ফিজিক্যাল কোনোটার অবস্থায় তেমন ভালো ছিল না, তাই কিচেনের এই বেহাল দশা। রেগুলার বেসিস ক্লিন করলে এত ময়লা আসলে হয় না। যাই হোক, নতুন করে আবার সব কিছু শুরু করতে চাই। কিচেন হুড এর আগেও আমি ক্লিন করিয়েছি সেবা XYZ-এ, বাট চুলা এই প্রথম ক্লিন করাচ্ছি।
এই হলো ফাইনাল লুক। চুলা পরিষ্কার করা আমার আসলে তেমন একটা পছন্দ হয় নাই, আমি আরও ভালো কিছু এক্সপেক্ট করেছিলাম। কিন্তু কিচেন হুডটা গতবারের মতো এবারও মন মতো হয়েছে। ক্লিন কিচেন আমার মনটাকে আরও ভালো করে ফেলেছে, তাই আজ পাটিসাপটা পিঠা বানাবো। আর নেক্সট ভিডিওতে কিচেন ডেকোর করব ইনশাল্লাহ। দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, জীবনের প্রথম আমি এই পিঠা বানাচ্ছি, তাই এক্সাইটমেন্টটাও অনেক। দুধে সামান্য চালের গুঁড়া দিয়ে মিক্স করে নিব, তারপর জাল করে রাখা দুধে গুড় অ্যাড করব। গুড় গলে গেলে চালের গুঁড়ার যে মিক্সচারটা তৈরি করেছি সেটা দিয়ে দিব আস্তে আস্তে। পুরটা ঠান্ডা করতে করতে আমি শাওয়ারটা সেরে নিব। পাটিসাপটা রুটির জন্য ডো বানাবো। এখন 1 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা, লবণ আর দুধ দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিব। এটাকেও আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি। ও দুধটা কিন্তু আমি হালকা গরম দিয়েছি। তারপর প্যানে সামান্য তেল ব্রাশ করে চালের গুঁড়ার মিক্সচারটা দিয়ে দিব। তারপর গুড়ের পুর দিয়ে ফোল্ড করে নিলেই হয়ে যাবে পাটিসাপটা পিঠা। যদিও পারফেক্ট হয় নাই, তারপরও খেতে কিন্তু বেশ হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।